হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি আপনাদেরকে একদম ফ্রিতে দিব। আসছে আগামী শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই পোস্টারটি তৈরি করা হয়েছে। আপনি খুব সহজেই আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে এই পোস্টারটি ডাউনলোড করে এরপর আপনার ছবি, আপনার নাম, আপনার পদবি ব্যবহার করে আপনি কিন্তু এই শুভেচ্ছা বিনিময় করতে পারবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যদি এই পোস্টারটি আপনার পছন্দ হয় এবং আপনি যদি এই পোস্টারটি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে। কারণ আমাদের ভিডিওর ডাউনলোড লিংকের মাঝে 4টি সংখ্যার পাসওয়ার্ড সেট করা। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমাদের ভিডিওর বিভিন্ন অংশে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ওই 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এরপর ডেসক্রিপশনে থাকা পিএলপি ফাইল ডাউনলোড লিংকে ক্লিক করলেই কিন্তু ওই 4টি সংখ্যার পাসওয়ার্ড সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো আমাদের পিএলপি ফাইলটি যদি ডাউনলোড করা সম্পূর্ণ হয়, এরপর কিন্তু আমাদের একটি অ্যাপস লাগবে। অ্যাপসটির নাম পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে কিন্তু অবশ্যই আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি আমাদেরকে ইনপুট করে নিতে হবে, যেন আমরা সবকিছু পরিবর্তন করে নিতে পারি। তো এর জন্য উপরে থ্রি ডট অপশনে চলে আসবো, এরপর ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আমাদের পূর্বে থেকেই অ্যাড করা পিএলপি ফাইলগুলো দেখাবে। তো আমরা যেহেতু নতুন করে অ্যাড করব, এর জন্য ডট পিএলপি এই অপশনটিতে ক্লিক করবে এবং আমাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আমার কয়েকটি পিএলপি ফাইল এখানে দেখাচ্ছে। তো আমি নাম সিলেক্ট করে এখানে পিএলপি ফাইলটির উপর সিলেক্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে। তো আমি পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সাথে সাথে আমরা কিন্তু এইভাবে আমাদের ডিজাইনটি সম্পূর্ণ দেখতে পাবো। তো এখান থেকে আমাদের যেটুকু অংশ পরিবর্তন করা দরকার আমরা সেই অংশগুলো পরিবর্তন করব। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি বাংলা নববর্ষ উপলক্ষে দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আহ বৈশাখের শুভেচ্ছা। তো আপনারা এখান থেকে যদি এটি এডিট করে কিছু এক্সট্রা অ্যাড করতে চান বা কিছু কেটে বাদ দিতে চান বা নতুন কিছু লিখতে চান, সেটিও কিন্তু লিখতে পারবেন। এর জন্য অবশ্যই এই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলে লেখাটি এডিট করার অপশন পেয়ে যাবেন। যদি এই লেখাগুলো কেটে দিয়ে যে কোনো কিছু লিখে যদি আপনি ওকে করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই লেখাটি এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এরপর আমার ছবিটা পরিবর্তন করব। ছবিটা পরিবর্তন করার জন্য আমার ছবিটার উপর ক্লিক করবেন। এরপর নিচের এই অপশনটিতে চলে আসবেন। নিচের অপশনটি আসার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাবো। এখান থেকে রিসিলেক্ট নামে এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর আমাদের যদি গ্যালারিটা ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমরা গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করে দিতে পারবো। অবশ্যই কিন্তু আপনার গ্যালারিতে আপনার নিজের একটি ছবি বা যার ব্যানার তৈরি করবেন তার একটি ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করে রাখবেন। ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটি এখানে সিলেক্ট করলে ওই ছবিটি এখানে চলে আসবে এবং বিভিন্ন পজিশনে আপনি রোটেট করে ছবিটাকে বসিয়ে নিতে পারবেন। তো এরপর কিন্তু আপনার নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য একই প্রসেস, নামের উপর ক্লিক করবেন, এরপর ডাবল ক্লিক করবেন যেন এডিট অপশন চলে আসে। এরপর আপনার নামটি লিখে দিয়ে যদি ওকে করেন, তাহলে কিন্তু আপনার নাম এখানে চলে আসবে। তো এভাবে কিন্তু নামটি পরিবর্তন করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন নামের নিচে একটি পদবি রয়েছে, এখানে আপনি যে কোনো পদবি লিখতে পারেন। একইভাবে ডাবল ক্লিক করে আমার এই লেখাটি কেটে দিয়ে আপনি যে কোনো কিছু লিখে দিলে ওকে করলে কিন্তু লেখাটি চলে আসবে। এভাবে কিন্তু আপনার নাম এবং আপনার পদবিটা বসিয়ে নেবেন। তো এভাবে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করা শেষ হলে কিন্তু ডিজাইনটি সেভ করতে হবে। আর সেভ করার জন্য উপরে সেভ অপশনে চলে আসবেন। এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে জেপিজির উপর ক্লিক করে পিএনজি সেভ করব এবং কাস্টমসের উপর ক্লিক করে ভেরি হাই অথবা আলট্রার উপরে ক্লিক করব, যেন আমাদের ডিজাইনটি আরো বেশি হাই রেজলিউশনে সেভ হয়। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি এই ডিজাইনটি আপনার নিজের কাজে ব্যবহার করার জন্য নিজের মতো করে কাস্টমাইজ করে এরপর সেভ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এরকম প্রফেশনাল ডিজাইনগুলো খুব দ্রুত পেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।